এর আগে তো লাশ পড়তো, ঠিক আছে, এখানে লাশ পড়ছে না বলে দিদির এখানে ঘুম বেরিয়ে আছে, ঘুম মানে উড়ে আছে। সরকার বলতে হবে, পরিবর্তন হবে দাদা? অবশ্যই হবে। শিক্ষা স্বাস্থ্য অনেক পিছিয়ে এবং মানুষের বেকার ছেলে মেয়েদের অবস্থা এখন খুবই শোচনীয়। একদম মন খুলে ভোট দিচ্ছে, কিন্তু ভোটগুলো যখন যাবে, যখন ভোটের রেজাল্টটা আসবে 4 তারিখে বুঝতে পারবে কি ভোটের রেজাল্টটা মন খুলে কোথায় দিয়েছে। हम लोग को पेंशन भी नहीं मिलता है, भरा हुआ 1.5 साल हो गया, एक पैसा मिला नहीं, क्या खाएगा। পরিবর্তন আসলে আশা করি অনেক অনেক 3 গুণ আপনাদের জন্য উন্নতি হবে। কারণ আমি এখনও নিজে একজন বেকার, ঠিক আছে। আমি 2009 ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট, আমি নিজে চাকরি পাইনি। MA ইংলিশে MA বর্ধমান ইউনিভার্সিটি, এখনও চাকরি পাইনি, দুটো টিউশনি করি। বিজেপিকে এবারে হাওয়াটা পাল্লাটা খুব ভারী দেখছি, তো আশা করি বিজেপি আসলে ভালো হবে। পরিবর্তন একদম চাইছি, আর বিজেপি আসা উচিত। বিজেপি না এলে এই দেশ আর থাকবে, আমাদের রাজ্য আর থাকবে না। 4 মে তাহলে পরিবর্তন হচ্ছে? हाँ होबे, পরিবর্তন হবে দাদা? অবশ্যই হবে। কেন হবে, কেন? কারণ এটা খুবই জরুরি, কারণ শিক্ষা স্বাস্থ্য অনেক পিছিয়ে এবং মানুষের বেকার ছেলে মেয়েদের অবস্থা এখন খুবই শোচনীয়। হ্যাঁ, তো পরিবর্তন আসলে আশা করি অনেক অনেক 3 গুণ আপনাদের জন্য উন্নতি হবে। মুখ্যমন্ত্রী যুবসাথী দিচ্ছে, আপনি বলছেন পরিবর্তন চাই। হ্যাঁ, কারণ আমি এখনও নিজে একজন বেকার, ঠিক আছে। আমি 2009 ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট, আমি নিজে চাকরি পাইনি। MA ইংলিশে MA বর্ধমান ইউনিভার্সিটি, এখনও চাকরি পাইনি, দুটো টিউশনি করি এবং বর্তমানে টুকটাক মানে ছোটোখাটো ব্যবসা করি আমি। কালকে যেভাবে যে হারে ভোটটা পড়েছে আমরা দেখতে পেয়েছি, পরবর্তীকালে 29 তারিখে ভোট হবে, যেটা কি বলবেন সেটা নিয়ে? সাধারণ মানুষ তো মন খুলে ভোট দিচ্ছে। হ্যাঁ, ভোট দিচ্ছে, ভোট দেবে। বিজেপিকে এবারে হাওয়াটা পাল্লাটা খুব ভারী দেখছি, তো আশা করি বিজেপি আসলে ভালো হবে। ওনারা কি বলবেন? আপনাদের জন্য যুবসাথী দিচ্ছে, এত কিছু করছে, কালকে দেখলাম সাধারণ মানুষ মন খুলে ভোট দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে আমার জন্য হচ্ছে। আপনি বলবেন মুখ্যমন্ত্রীর জন্য সাধারণ মানুষ মন খুলে ভোট দিচ্ছে? একদম মন খুলে ভোট দিচ্ছে, কিন্তু ভোটগুলো যখন যাবে, যখন ভোটের রেজাল্টটা আসবে 4 তারিখে বুঝতে পারবে কি ভোটের রেজাল্টটা মন খুলে কোথায় দিয়েছে। 98% ভোট এইদিকে, 92% ভোট, 91% ভোট এর আগে কোনো দিন বাংলায় মানুষের হয়েছে? বাংলায় কোনো রাজ্যে বা কোনো এতে যে কোনো ভোটের তোমার কেন্দ্রীয় লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়েছে, সমস্ত কিছু দেওয়া হয়েছে, SIR ঠিকঠাক করা হয়েছে, তাই নাকি এরকম শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন। SIR তো হয়েছে বটেই, সেই জন্য। আর ইলেকশন কমিশন এত কড়াকড়ি আগে কোনো দিন ছিল, যেই ইলেকশন কমিশন যে স্টেপগুলো নিয়েছে, সেই এর আগে তো লাশ পড়তো, ঠিক আছে, এখানে লাশ পড়ছে না বলে দিদির এখানে ঘুম বেরিয়ে আছে, ঘুম মানে উড়ে আছে। আর কি বলবো, এর থেকে ভালো পরিবর্তন একদম চাইছি, আর বিজেপি আসা উচিত। বিজেপি না এলে এই দেশ আর থাকবে, আমাদের রাজ্য আর থাকবে না। দেশেরও সুরক্ষার বিষয় অনেক প্রশ্ন উঠেছে, আর বিজেপি আসা দরকার, একদম আসছে। আমাদের অমিত শাহ এখানে আজকে যেই সংকল্প সভা ছিল, সেই সংকল্প সভা থেকে আমাদের প্রমাণ হয়ে গেল কি এই ছোট্ট একটা জায়গার মধ্যে রাজ্যে হুগলি জেলার লোকেরা কি চাইছে। এখানে মুসলমান মেয়েরাও বোরখা পরে এসেছিল, মহিলারা, আর সেটা বোঝা যাচ্ছে কি হাওয়া অলরেডি পাল্টে যাচ্ছে। পরিবর্তন হবে? होबे, কেন? सरकार बलते होबे। সরকার ফেলতে হবে? हाँ बदलते होबे, বদলাতে হবে। हाँ। কেন মমতা সরকার কিছু করেনি? नहीं कुछ नहीं, हम लोग को पेंशन भी नहीं मिलता है, भरा हुआ 1.5 साल हो गया, एक पैसा मिला नहीं, क्या खाएगा, रख के क्या होगा इसको। কিন্তু মুখ্যমন্ত্রী যে বলে আমি সরকারি কর্মীদের कुछ नहीं देता हम लोग को। আপনারা মানে সরকারি কর্মচারী ছিলেন? ना प्राइवेट है, পেনশন বন্ধ হয়ে গেছে, सब बंद हो। 4 মে তাহলে পরিবর্তন হচ্ছে? हाँ होबे, বিজেপি সরকার আছে। हाँ।